নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারারসিক ও কারাপ্রেমীদেরকে আমি বারে 2.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানেশ্বর কাকুর কারার সামনে উপস্থিত রয়েছি। ধরো আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে, তাই তো 10টা বাজেই এলো কারারে। তো একটু আপনার পরিচয়। আমার নাম সঞ্জয় মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট মামুন্ডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো ধরুন আজ 10টা বাজেই এলো, তো এক দুটো কারার খেলা হইলো না, এবার আপনাদের শুরু হবে? হ্যাঁ, এক দুটা কারারও খেলা শুরু হইলেও না আপনাদের? না, এটাই প্রথম বলেছে কমিটি, মানে কারার মালিকে 1 নম্বর কারার মালিক বলেছে প্রথম ছাড়বে। প্রথম থেকেই আপনাদের লড়াই শুরু হবে? প্রথম থেকে চালু হবে। আচ্ছা আচ্ছা, তো ধরুন এবার 10টা বাজে এলে, আর বেশি টাইম নেই, 5-10 মিনিটের মধ্যে কারা খোলা হবে। হ্যাঁ, দেখা যাক। আচ্ছা আচ্ছা, তো সকাল থেকে এতক্ষণ অবধি এখন কারার মৌসুম কেমন কি বুঝতে পারি? এই তো দেখো পুঙাল খাওয়া দিয়ে কুর্মি ঘরের কারা, হ্যাঁ, ওইটা আগে বলবেন তবে তো বুঝবে। হ্যাঁ, সত্যি পুঙাল খাওয়া কারা। মাতাদের আছেই না, পুঙাল নিয়ে আসিছি। তো আজ কারার গাছটা বাকলা তাড়িয়ে দিল ব্যাপার। এরকম মৌসুম তো কবও থাকে না, যেটা আমি দেখলি বেলমার আসর দেখেছি আর এই দেখছি, তো এই মৌসুমটা আমি কবও দেখিনি। তো আপনার কি মনে হয় এটা? ওটা পাবলিককে আমরা দিয়ে দিয়েছি, পাবলিকে তো দেখিয়ে আসিছে। আচ্ছা, জায়গাটা কেমন লাগে না নাই লাগে। লাগাটা তো বলতে লাগবে না, লাগাটা তো সবাই জানে যায় যে ও মাথা দিলে বাবু ছাড়িয়ে কথা বলবে না, যতক্ষণ ওর দম থাকবে। এবার দেখুন হার জিতের ব্যাপার তো একটা আছে। ওটা হবে কি, একটা পালাবে কি, যারে দম হারালে পালাবে। আচ্ছা, তো এখানে কত নম্বরে জোড়া বা কোন কাড়া মালিক আছে? 1 নম্বরে 1 নম্বরে। আর প্রাইস 51,000। 51,000। তাহলে আসলে ঢোকার মুহূর্তে আপনাদের কজন যাবে কারার সাথে? আমরা প্রথম থেকেই বলেছি ইউটিউবের মাধ্যমে যে আমাদের 4 জন থাকবে। একটা আচ্ছা। বাচ্চা ছিল, হ্যাঁ। যেটা আমাদের কমিটি, জেলা কমিটির সিদ্ধান্ত আছে, আচ্ছা সেই সিদ্ধান্তে আমাদের দর্শককে লড়াই দেখাবো। আচ্ছা এটা তো আমাদের জেলা সাংস্কৃতিক রাখাটার জন্য। হ্যাঁ, বুঝলে, হায়ের মাঠটা বড় কথা লয়, ওটা দেখো, ওটা তো দর্শক দেখে। পাবলিককে লড়াই দেখাতে পারলে এটাই বিশাল। হ্যাঁ হ্যাঁ, বানেশ্বর মা তো কাজ কে চিনলে, কারাই লড়াই দেখাচ্ছে বলেই তো চিনলো। দেখো রসিককেই চিনে না। হ্যাঁ, কারাই যদি এবার লড়াই লাগলো না, আর একটা একটা কি বলি, 10-15টা মোষ ঢেড়ের মতন পুরো রাখিয়ে দিলে, ওইটাই কেউ চিনলো না যে ওর কারা আছে। কিন্তু কারাই যতক্ষণ না লড়াই দেখাচ্ছে, তো আপনারা তো জানেন এই কারাটা ক্যাপাসিটি প্রায় 1-1.5 ঘন্টা করে লাগে প্রত্যেক বছরে। ওটা এখন বলতে নাই পারা যায় যে পরমুড়ের কাজ। আজ কতক্ষণ লাগবে সেটা তো বলা যাবে না, কিন্তু লাগে। আপনারা তো জানেই এসেছেন কিন্তু যে কারাটা ক্যাপাসিটি আছে যে তখন লাগার মতো। ঠেস দিলে দর্শককে দেখাবে কি, আর যদি না ঠেস দিই তাহলে চলিও। তাজ কি মনে হচ্ছে মৌসুম খারাপ, ঠান্ডা না গরম? এই তো দেখছো না, তা একটু আপনি মুখে বললে ভালো হতো। আমরা তো দেখছি এই পাবলিককেও কারাটা দেখাবোই। তো আপনার কি মনে হচ্ছে, আগের তুলনায় বেশি আছে মৌসুম? ওই রকমই আছে, ওর ভিতরে তো আর ঢুকিয়ে দেখা হচ্ছে না। আচ্ছা, একই রকমই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়িতে কখন এসেছিলেন? 2:30-এর দিকে পৌঁছেছি। 2টা পৌঁছেছেন? হ্যাঁ, পৌঁছেছি। 2টায় চাপাইছেন তাহলে কখন? ধরুন না, আমাদের কাছাকাছি ব্যাপার 15-20 কিলোমিটার মধ্যে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কাছে রেজাল্ট টোটাল কতবার লাগেছে, আর কতবার জয়, কতবার পরাজয়? বাইরে 2বার জয়, আর 2বার পরাজয়। আচ্ছা, সুবোধ কাকা, সন্তোষ মাতার কাছে পরাজয়, আর গিদিঘাটি আর বেলমা জয়। হ্যাঁ, আর গ্রামে কবার লাগছে? খারাপ লাগেছে মোটামুটি বাদ দিনে। বাদ দিনে টোটাল ওই 5-7 বারের মতন লাগে। তার মধ্যে 2বার পরাজিত, বাদ বাকি জয়। আপনাদের কাটাটাতে মানুষ মারা সবাই জানে, তো আপনি একটু কমিটিকে কোনো বার্তা জানালে ভালো এটার হয়। মধ্যে যেমন কেউ দর্শকও থাকে না, ভলেন্টিয়ারও থাকে না, মেলা কমিটি এইটা আমরা আমাদের দিক থেকে কারার রসিক তরফ থেকে আমরা বলছি। আরেকটা জিনিস, আপনাদের কারার প্রতিবারে দৌড়ে যে বজর দিই, ওইটা ক্ষেত্রে কি বলবেন? ডাং দেখা দেখি ব্যাপারটা। না, ওটা আমরা প্রথম এটুকুই বলেছি যে মাঝখানে কোনো যেমন ডিস্টার্ব না হয় দুপক্ষেরই। ওনারা আমি ডিস্টার্ব করতে যাবো না, আমার কারারও যেমন ডিস্টার্ব না করে। এইটা যেমন আমাদের বন্ধুত্বটা থেকেই যায়, সেটাই। একটা হার মারতে হবে কি। এখন আজ জিতার কি বলবো, ওটা এখন বহুত টাইম বাকি। হ্যাঁ, আচ্ছা, তো আরো কিছু যদি আপনার পাবলিককে বলার থাকে তো একটু বললে ভালো হতো পাবলিকদেরকে। এখন পাবলিক তো আসছে মেলা দেখার জন্য, তাহলে এটাই যেমন সবাই সহযোগিতা, এই গোবিন্দপুর মেলা কমিটিকে সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে যে আসেছেন এখন ম্যাক্সিমাম কত লোক? ওই 20-22 জন আসছে গাড়ির সাথে?
আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আর ভিডিওটা আমরা বাড়াবো না, তার একটা পয়েন্টের কথা বলি। যদি বলে অনেক জায়গায় কি সিং ধোয়াধুয়ি করে, তা আপনারা কি বলবেন এই কিন্তু? ওটা কি সিং ধোয়া ধুই জলে ভিজে গেছে, যদি ওদের যদি মনের মধ্যে কোনো ধান্দা আছে আমরা ধোঁয়া নিব, সেটা কাজ করাই হবে কেন? হ্যাঁ ওটা তো জানে না যে মানুষ শর্মা তো 2 নম্বর ভাবে লাগায়, না, এক নম্বরে এক লাগায়। নম্বরে লাগায়, ওটা তো দর্শক যে বলবে। আচ্ছা, এই যে চিতড়া মেলা কমিটিকে মানে আপনাদেরকে জোড়া দিলে এক চান্সে বা এক নম্বরে, তা আপনি এখন মেলা কমিটি কি বলবেন? আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো মেলা কমিটিকে। আচ্ছা, মানে হাত জিতছে হোক একটা আলাদা ব্যাপার, হ্যাঁ। যেহেতু জোড়া দিয়েছে, তাই তো জোড়া দেওয়ার কারণে হ্যাঁ, হ্যাঁ, বলবেন। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা কথা বলে রাখি যে এই যে জোড়া দিল বা যারে কারা হারুক, আপনারটা হারুক বা ওয়াদটা হারুক, বন্ধুত্ব যেমন এইভাবে হ্যাঁ বন্ধু দেখো, আমাদের জেলায় একটা কি হচ্ছে, এটা আমাদের পূর্বপুরুষ যে করে আসিছে, হ্যাঁ এটা তো কোনো আমরা রোজগারের তো রাস্তায় তো যাচ্ছি না, এটা আমাদের সংস্কৃতিটাকে রাখার জন্য যাচ্ছি, আচ্ছা আচ্ছা। যাতে যেমন আমাদের পরবর্তীকালে ছেলেরা যদি পারে তো করতে করবে। পারে তাহলে হবে এক মেলা, আচ্ছা, আর নয়তো ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। তা আমি বলবো যে এই ধরনের মানে খারাপ কেউ আচরণ না করে, তাদের ফোন নাম্বার আপনার কাছেও আছে, আপনাদের নাম্বার হ্যাঁ। ওদের কাছে আছে, যা কিছু দরকার ফোনে গল্প হয়, যেমন ইউটিউবে না কোনো ছোড়াছুড়ি হয়, আমরা তাই তো তো? ওটা ভালো জিনিস ছিল, বুঝতে পারলে, হ্যাঁ। ওগুলো একটা ফালতু হলো একটা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। এরপর আপনারা এই কাড়া লড়াই দেখুন, আর কিছুক্ষণের মধ্যে এই কাড়া লড়াই দেখতে পাবেন। ধরুন আর 10টা বাজেই এলো, আসর হয়তো ছাড়বে। 10টায় বলেছেন 10:30টায় বলেছেন? 10টায় বলেছেন 10:30টায় বলেছেন? 10টায় বলেছি ওনারা। আচ্ছা, 10টায় বলেছেন। হ্যাঁ, তো 10টা বাজেই এলো ধরুন। যদি কাড়ার মালিক বলেছে, আমি বলছি 10টায় বাঁধবো, 1 নম্বর থেকে শুরু হবে। আচ্ছা, তো 10টা তো বাজেই এলো, তাহলে আর কি 10:30টা বাজে নাকি? দেখুন একটু আবহাওয়াটা আজকে দর্শকের প্রতি ভালো ভালো আছে। আছে, কালকে বৃষ্টি টিষ্টি হয়েছে তো। কাকু আপনার একটু পরিচয়টা আমার নাম হচ্ছে বলুন। অনিল মাহাতো, অনিল মাহাতো, ঘর কোথায়? কলমা। কলমা। তো বানাসকার কাড়াটা অনেকবার আসর দেখেছেন, হ্যাঁ, তো আজ মৌসুম কেমন বুঝতে পারছি? এখন তো ভালোই বুঝাছে। তো আজ লাগবে এখনো এমনি মানে লেতিরে নিয়ে যাবে, এখনো ফরকিয়ে দিবে বা বজর দিবে না, এরকম কিছু? এটা তো কি বুঝা মনে হয়? মুশকিল, তবে এখন যা মৌসুমটা বুঝাছে, যেটা লাগার এই মৌসুম মানে দেখে পালাবার হলো আর ফরকার হলো। মৌসুম ভালো আছে। আর বানাসকা এখনো অবধি মানে ওনার কাড়াটা এখন অবধি কথা ফরকিয়ে দেয়নি, না না না, যা হয় সোজা সোজা। আমার যা হয় সোজাই ওই ফরকে যাই যে তা আপনার এখানে কি মনে হচ্ছে আজ মানে কুটাকুটি লড়াই হবে এখনো হবে না? মনে হচ্ছে তো কুটাকুটি হবে। তারপরে এখন ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস বলে রাখছি যে আজকে এই জলটা পড়ে মানে কাড়াগুলারও সুবিধা অনেক হয়ে গেছে, মানে মৌসুমটা ভালো আছে। মৌসুমও ভালো আছে, ভগবান এনাদেরকে ই করে দিয়েছে মানে দুটা কাটার পক্ষেই, মানে ইও বেশি মানে থাকবে না, ভিজা পাবে মাটি আর ও থাকবে না। না ভালো, তবে কিন্তু এখানে দর্শকের পেট ভরবে গাইস লড়াইয়ে। এখন ধরুন ওই কাড়াটা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে আছে, আমি ওই কাড়াটার সঙ্গে একটা কাড়া লাগাইছিলাম, আমার চিত্তপালের কাড়াটা আমি শিখছিলি, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতন লাগাই রেখেছিলি, কিন্তু না ওয়াক পারিনি, শেষে আমরা ছাড়াই নিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপরে ধরুন চাঁদড়ার বলরাম, উনিও 40 মিনিটের মতন লাগে পরাজিত হয়েছে। তারপর আমাদের হোড়াদানা আরেকটা কাড়া এসেছিল, কি সিং সর্দার বললো, মাঝি বললো মাঝি, তো ওনারটার সঙ্গে প্রায় 40-45 মিনিট পরে উনি পরাজিত। মানে এখন অব্দি গ্রামে এই কাড়াটা পরাজিত হয়, পরাজিত হয়নি। তবে আজকে দেখা যাক দেখা যাক, মানে উল্টে না পাল্টে, দুটার মধ্যে একটা তো কিছু হবে কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সময় বলবে। সময় এই বলে বক্তব্য শেষ।